আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর নোমান। এফসিপিএস স্টাডি অনলাইন মেড ইজি পাওয়ার্ড বাই ডক্টরস ইন লাইফ ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের এই স্টাডি ক্লাসের উদ্দেশ্য হলো এফসিপিএস এক্সামের বিষয়ভিত্তিক বই থেকে লাইন বাই লাইন পড়ে যাওয়া এবং কিওয়ার্ডসমূহ মনে রাখার জন্য বুঝিয়ে বলা। আশা করি এতে আপনাদের যে কোনো বিষয়ের বিস্তারিত মনে রাখা সহজ হবে, ফলে পরীক্ষায় আরও সাহস নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। আজকে আমি মেডিসিন এফসিপিএস পার্ট 1-এর জন্য ম্যাট্রিক্স সিরিজের ভলিউম 1 থেকে পড়া শুরু করব ইনশাল্লাহ। আমরা গ্যাস্ট্রোএন্টেরোলজি দিয়ে শুরু করব। গ্যাস্ট্রোএন্টেরোলজি পেজ 11 থেকে পড়া শুরু করছি। প্রথমে ফাংশনাল অ্যানাটমি। ইসোফেগাস হচ্ছে একটা ন্যারোমাস্কুলার টিউব জয়নিং দ্য ফ্যারিংস অ্যান্ড স্টোমাক অ্যান্ড দাস ফর্মিং এ ফুড প্যাসেজ বিটুইন দেম। এটার লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। ইসোফেগাসে 3টা পার্ট আছে: সার্ভাইকাল পার্ট, থোরাসিক পার্ট, অ্যাবডোমিনাল পার্ট। ইসোফেগাসের কোর্স সম্পর্কে একটু ডিসকাস করা হয়েছে এখানে। ইসোফেগাস বিগিনস ইন দ্য নেক অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকেট কার্টিলেজ। ক্রিকেট কার্টিলেজের লোয়ার বর্ডারে এটা শুরু হয়েছে, যেখানে এটা লোয়ার এন্ড অফ দ্য ফ্যারিংসের সাথে কানেক্টেড। এটা ভার্টিব্রাল কলামের সামনে দিয়ে এটা ডিসেন্ট করে, সুপিরিয়র এবং পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের মধ্য দিয়ে এটা যায় এবং ডায়াফ্রামকে থোরাসিক 10 ভার্টিব্রাল লেভেলে এটা পায়ার্স করে। থোরাসিক 10 ডায়াফ্রামকে পায়ার্স করে থোরাসিক 10 ভার্টিব্রাল লেভেলে, এবং এটা কার্ডিয়াক এন্ড অফ দি স্টোমাকের সাথে এটা জয়েন করে হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ T11, থোরাসিক 11 ভার্টিব্রা। আচ্ছা, এটার দুইটা কার্ভেচার। এটার ইসোফেগাসটা ভার্টিক্যাল, কিন্তু এটা স্লাইড কার্ভেচার, টু সাইড কার্ভেচার এবং একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার। দুইটা সাইড টু সাইড কার্ভেচার আছে এবং একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার আছে। টোটাল 3টা কার্ভেচার, দুইটা সাইড টু সাইড, একটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আচ্ছা, ইসোফেগাসে কনস্ট্রিকশন আছে চারটা কনস্ট্রিকশন। এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং, 15 সেন্টিমিটার। ইনসিসর টিথ থেকে 15 সেন্টিমিটার দূরে ইসোফেগাসের শুরুতেই এই কনস্ট্রিকশনটা। আর এরপরে সেকেন্ড কনস্ট্রিকশন, সেটা হচ্ছে যখন এটা আর্চ অফ দ্য অ্যাওরটাকে ক্রস করে, অর্থাৎ ইনসিসর টিথ থেকে 22.5 সেন্টিমিটার দূরে আর্চ অফ দ্য অ্যাওরটাকে ক্রস করার সময় সেকেন্ড কনস্ট্রিকশন তৈরি হয়। আর থার্ড কনস্ট্রিকশনটা হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসকে যখন ক্রস করে, তথা ইনসিসর টিথ থেকে এটা দূরত্ব হচ্ছে 27.5 সেন্টিমিটার। তাহলে প্রথম কনস্ট্রিকশন হচ্ছে অ্যাট দ্য বিগিনিং, সেকেন্ড কনস্ট্রিকশন হচ্ছে ক্রসিং দ্য আর্চ অফ দ্য অ্যাওরটা 22.5 সেন্টিমিটার। থার্ড কনস্ট্রিকশন হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসকে ক্রস করার সময়, সেটা হচ্ছে ইনসিসর টিথ থেকে 27.5 সেন্টিমিটার দূরে। আর লাস্ট কনস্ট্রিকশনটা হচ্ছে যে যখন এটা ডায়াফ্রামকে পায়ার্স করে, তথা ইনসিসর টিথ থেকে 40 সেন্টিমিটার দূরে। আচ্ছা, আর্টারি সাপ্লাই। ইসোফেগাসের আর্টারি সাপ্লাই সার্ভাইকাল পার্ট, থোরাসিক পার্ট এবং অ্যাবডোমিনাল পার্ট। সার্ভাইকাল পার্ট অফ ইসোফেগাস ইজ সাপ্লাইড বাই ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, ব্রাঞ্চ অফ থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক, inferior thyroid artery. Cervical part of esophagus is supplied by inferior thyroid artery, that is branch of thyrocervical trunk. Thoracic part of the esophagus is supplied by esophageal branches of descending thoracic aorta. The thoracic part of the esophagus is supplied by esophageal branches of descending thoracic aorta. Our abdominal part supplied by esophageal branches of left gastric artery. তাহলে সার্ভাইকাল পার্ট হচ্ছে সাপ্লাই পায় হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি থেকে, থোরাসিক পার্ট সাপ্লাই পায় ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা থেকে, আর অ্যাবডোমিনাল পার্টটা সাপ্লাই পায় লেফট গ্যাস্ট্রিক আর্টারি থেকে। ভেনাস ড্রেনেজ কীরকম? আপার পার্ট ড্রেন টু ব্রাকিওসেফালিক ভেইন। ইসোফেগাসের আপার পার্ট ড্রেন টু ব্রাকিওসেফালিক ভেইন, মিডল পার্ট ড্রেইনস টু অ্যাজাইগোস ভেইন, আর লোয়ার পার্ট ড্রেইনস টু লেফট গ্যাস্ট্রিক ভেইন। লোয়ার পার্ট মানে অ্যাবডোমিনাল পার্ট, এটা সাপ্লাইড বাই লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আবার ড্রেইনও করে লেফট গ্যাস্ট্রিক ভেইনে। আর মিডল পার্টটা ড্রেইন করে অ্যাজাইগোস ভেইনে, আর আপার পার্টটা ড্রেইন করে ব্রাকিওসেফালিক ভেইনে। আচ্ছা, নেক্সট টপিকে চলে যাই। নার্ভ সাপ্লাই। ইসোফেগাসের নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক। সিম্প্যাথেটিক হচ্ছে ভেসোমোটর, আপার হাফ ফ্রম মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন, আর লোয়ার হাফ ফ্রম আপার 4 thoracic ganglia and esophageal plexus, lower half from upper 4 thoracic ganglia and esophageal plexus.
আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আপার হাফ বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আর লোয়ার হাফ বাই ইসোফেজিয়াল প্লেক্সাস ফর্ম বাই টু ভেগাই। তাহলে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের আপার হাফ হচ্ছে মিডল সার্ভাইকাল গ্যাংলিয়া থেকে সাপ্লাই পায়, সিম্প্যাথেটিকটা ভেসোমোটর, আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে সেন্সরি মোটর এবং সিক্রেটো মোটর। সিম্প্যাথেটিকটা হচ্ছে ভেসোমোটর। আর সিম্প্যাথেটিকের মধ্যে আপার হাফ ফ্রম মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন, লোয়ার হাফ ফ্রম ফোর্থ থোরাসিক গ্যাংলিয়া অ্যান্ড ইসোফেজিয়াল প্লেক্সাস। আর প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে আপার হাফ বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড লোয়ার হাফ বাই ইসোফেজিয়াল প্লেক্সাস ফর্ম মেইনলি বাই টু ভেগাস। তাহলে প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং দুইটা ভেগাস নার্ভ। So lymphatic drainage, cervical part to deep cervical lymph node, cervical part to deep cervical lymph node, thoracic part to posterior mediastinal node এবং abdominal part to the left gastric node. তাহলে cervical part to the deep cervical lymph node, cervical part হচ্ছে deep cervical lymph node ড্রেন করে, thoracic partটা posterior mediastinal node এবং abdominal partটা left gastric node ড্রেন করে। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, ইসোফেগাসের 4টা লেয়ার, ভিতর থেকে বাইরের দিকে আসলে মিওকোসা, সাবমিওকোসা, মাস্কুলার লেয়ার এবং অ্যাডভেন্টিশিয়াল লেয়ার। মিওকোসা লাইন বাই নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, মিউকোসা লাইন বাই নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস বাট সেটা হচ্ছে নন কেরাটিনাইজড। সাবমিউকোসা কন্টেন ইসোফেজিয়াল গ্ল্যান্ড। আর মাস্কুলার লেয়ারের মধ্যে প্রক্সিমাল 1/3, মিডল 1/3 এবং লোয়ার 1/3 মাস্কুলার লেয়ারের কন্টেন্ট ভিন্ন ভিন্ন। আপার 1/3 হচ্ছে স্কেলেটাল মাসল, মিডল 1/3 থাকে হচ্ছে স্কেলেটাল এবং স্মুথ মাসল, আর লোয়ার 1/3 স্মুথ মাসল অনলি স্মুথ মাসল, আর মাঝখানে থাকে স্কেলেটাল এবং স্মুথ মাসল, আর আপারে থাকে হচ্ছে স্কেলেটাল মাসল। আচ্ছা, অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ভিতরের দিকে সার্কুলার আর বাইরের দিকে লঙ্গিচুডিনাল কোড। ভিতরের দিকে থাকে সার্কুলার কোড আর বাইরের দিকে থাকে লঙ্গিচুডিনালটা বাইরে, ভিতরে সার্কুলার, ভিতরেটা সার্কুলার। আচ্ছা, সাবমিউকোসা মাস্কুলার লেয়ার গেল, অ্যাডভেন্টিশিয়াল লেয়ার। ডেভেলপমেন্ট, লাইনিং এপিথেলিয়ামটা ফোরগাট এন্ডোডার্মাল, এটা মূলত ফোরগাট থেকে ডেভেলপ করে। স্ট্রাইটেড মাসল সেটা ডেভেলপ করে ব্রাঙ্কিয়াল আর্চ মেসোডার্ম থেকে, আর স্মুথ মাসলটা স্প্ল্যাঙ্কনিক মেসোডার্ম থেকে। আর স্ট্রাইটেড মাসলটা ব্রাঙ্কিয়াল আর্চ মেসোডার্ম থেকে। লাইনিং এপিথেলিয়ামটা ফোরগাট এন্ডোডার্মাল, এটা ফোরগাট থেকে। আমরা জানি যে ইসোফেগাস থেকে নিয়ে মেজর ডিউটেনাল প্যাপিলা পর্যন্ত ফোরগাট থেকে ডেভেলপ করে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাবডোমেন ইজ ডিভাইডেড ইন্টু 9 রিজিয়ন বাই 2 ভার্টিক্যাল অ্যান্ড 2 হরাইজন্টাল প্লেন। 2টা ভার্টিক্যাল প্লেন আর 2টা হরাইজন্টাল প্লেন। 2টা ভার্টিক্যাল প্লেন হচ্ছে রাইট ল্যাটেরাল এবং লেফট ল্যাটেরাল। যদি এখানে দেখি, এখানে দেখা যাচ্ছে রাইট ল্যাটেরাল এবং লেফট ল্যাটেরাল, আর 2টা হরাইজন্টাল প্লেন। যে তো ট্রান্সপাইলোরিক প্লেন এবং ট্রান্সটিউবারকুলার প্লেন, 2টা হরাইজন্টাল। ট্রান্সপাইলোরিক প্লেনটা হচ্ছে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ এবং লোয়ার বর্ডার অফ দ্য নাম্বার 1 ভার্টিব্রাল লোয়ার বর্ডার এবং টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজের বরাবর যে লাইনটা যায় সেটা হচ্ছে ট্রান্সপাইলোরিক। আর ট্রান্সটিউবারকুলারটা হচ্ছে হরাইজন্টালি থ্রু দ্য টিউবারকুল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, এবং এটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ নাম্বার 5 ভার্টিব্রাল লেভেলে, এবং টিউবারকুল অফ দ্য ইলিয়াক ক্রেস্ট লেভেলে যে প্লেনটা সেটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। তো এই 2টা হরাইজন্টাল প্লেন এবং 2টা ভার্টিক্যাল প্লেন দিয়ে অ্যাবডোমেনটাকে 9টা ভাগে ভাগ করা যায়, 9টা অঞ্চলে। এর মধ্যে আপার রিজন হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন, মাঝখানে 2 পাশে হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক আর লেফটে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক, আর মাঝখানে থাকে আম্বিলিক্যাল রিজিয়ন, 2 পাশে রাইট লাম্বার লেফট লাম্বার। আর লোয়ার যে 3টা রিজিয়ন সেটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন ইন দ্য মিডল, ডান পাশে রাইট আইলিয়াক রিজিয়ন, বাম পাশে লেফট আইলিয়াক রিজিয়ন। আচ্ছা, এই হচ্ছে চিত্র আমরা দেখতেছি। মাঝখানে যে 3টা, এর মধ্যে আম্বিলিক্যাল রিজিয়ন, 2 পাশে হচ্ছে রাইট লাম্বার এবং লেফট লাম্বার,
উপরে এপিগ্যাস্ট্রিক রিজনের দুই পাশে হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়া, লেফট হাইপোকন্ড্রিয়া, আর নিচে একদম নিচে মাঝে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম, ডান পাশে রাইট ইলিয়াক ফোসা, বাম পাশে লেফট ইলিয়াক ফোসা। আচ্ছা, লোকেশন অফ ট্রান্সপ্যাইলোরিক প্লেন। ট্রান্সপ্যাইলোরিক যে প্লেনটা সেটা আমরা জানি টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ এবং থ্রু দ্য লোয়ার পার্ট অফ দ্য নাম্বার 1 ভার্টিব্রা, এবং এটা সুপ্রাস্টার্নাল নচ এবং সিম্ফাইসিস, পিউবিক সিম্ফাইসিসের ঠিক মাঝ বরাবর এটা অতিক্রম করে। সুপ্রাস্টার্নাল নচ এবং পিউবিক সিম্ফাইসিস বরাবর, পিউবিক সিম্ফাইসিসের ঠিক মাঝ বরাবর এটা অতিক্রম করে। আচ্ছা, স্টোমাক। লেন্থ অফ দ্য স্টোমাক হচ্ছে 25 সেন্টিমিটার। অর্গান হ্যাভিং সেম লেন্থ, যে অর্গানগুলো একই লেন্থ, যেমন ইসোফেগাস, ডিউডেনাম, ডিসেন্ডিং কোলন এবং ইউরেটার, এরা সবাই 25 সেন্টিমিটার করে। ইসোফেগাস, ডিউডেনাম, ডিসেন্ডিং কোলন এবং ইউরেটার। আচ্ছা, স্টোমাকের ক্যাপাসিটি। অ্যাট বার্থে স্টোমাক 30 ml ক্যাপাসিটি থাকে। অ্যাট পিউবার্টিতে 100 ml, 1000 ml, পিউবার্টিতে থাকে 1000 ml তথা 1 লিটার, আর অ্যাডাল্টদের থাকে 1.5 থেকে 2 লিটার। আচ্ছা, স্ট্রাকচার্স ফর্মিং দ্য স্টোমাক বেড। স্ট্রাকচার্স দ্যাট ফর্ম দ্য স্টোমাক বেড আর স্প্লিন, ডায়াফ্রাম, suprarenal, left suprarenal gland, left kidney, splenic artery, pancreas, transverse colon, splenic picture of the colon। তাহলে কী কী থাকতেছে এখানে স্টোমাক বেডে? আমাদের থাকছে স্প্লিন, স্প্লিন ইজ রিলেটেড টু দ্য ফান্ডাস অ্যান্ড সেপারেটেড বাই দ্য ক্যাভিটি অফ দ্য গ্রেটার স্যাক। হ্যাঁ, এটা ফান্ডাসের সাথে রিলেটেড এবং ক্যাভিটি অফ দ্য গ্রেটার স্যাক দ্বারা ফান্ডাস থেকে সেপারেট করা থাকে, কিন্তু তারপরেও এটা স্টোমাক বেডের একটা অংশ, স্প্লিন। এছাড়াও থাকে এছাড়াও কিছু স্টোমাক বেডে আরও কিছু পার্ট আছে যেগুলো লেসার স্যাক দ্বারা সেপারেটেড থাকে। লেসার স্যাক একটা ক্যাভিটি, গ্রেটার স্যাক একটা ক্যাভিটি আমরা জানি। তো লেসার স্যাক দিয়ে যে সেপারেটেড থাকে যেই স্ট্রাকচারগুলো, সেগুলো হচ্ছে ডায়াফ্রাম, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, স্প্লেনিক আর্টারি, প্যানক্রিয়াস, ট্রান্সভার্স কোলন এবং স্প্লেনিক পিকচার অফ দ্য কোলন। আচ্ছা, স্টোমাক ইজ সাপ্লাইড বাই স্টোমাকের আর্টারি সাপ্লাই। লেফট গ্যাস্ট্রিক আর্টারি, ব্রাঞ্চ অফ celiac trunk, left gastric artery, branch of celiac trunk, right gastric artery, branch of common hepatic artery, আর রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িকটা হচ্ছে স্প্লেনিক আর্টারির ব্রাঞ্চ, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িকটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ। লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িকটা হচ্ছে স্প্লেনিক আর্টারির ব্রাঞ্চ, আর রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িকটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ। লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি, আর লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। সরাসরি সিলিয়াক ট্রাঙ্ক থেকে লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা ডেভেলপ করে, আর রাইট গ্যাস্ট্রিক আর্টারি সেটা ডেভেলপ করে কমন হেপাটিক আর্টারি থেকে। আর হেপাটিক আর্টারি আমরা জানি সিলিয়াক ট্রাঙ্কের থেকেই ডেভেলপ করে। আর এছাড়া লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, এর মধ্যে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িকটা হচ্ছে ব্রাঞ্চ অফ গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, আর লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িকটা হচ্ছে ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি। আর এছাড়াও 5 থেকে 7টা শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দিয়ে সাপ্লাই পায় স্টোমাক আমরা জানি, সেগুলো হচ্ছে স্প্লেনিক আর্টারি ব্রাঞ্চ। আচ্ছা, চিত্রে এটা ভালো বোঝা যাবে। এখানে দেখা যাচ্ছে যে সিলিয়াক ট্রাঙ্ক থেকে যে সরাসরি লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা অরিজিন করতেছে, আর প্রপার হেপাটিক আর্টারি, এখানে প্রপার হেপাটিক আর্টারি থেকে এই যে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ডেভেলপ করছে। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে রাইট গ্যাস্ট্রিক আর্টারিটা, এই যে রাইট গ্যাস্ট্রিক আর্টারিটা এখান থেকে এই রাইট গ্যাস্ট্রিক আর্টারি। এছাড়াও স্প্লেনিক আর্টারি থেকে আমরা দেখতেছি স্প্লেনিক আর্টারি থেকে এই যে স্প্লেনিক আর্টারি, এটা থেকে লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা এখান থেকে এই যে অরিজিন হয়েছে, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এছাড়াও কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি আছে, সেগুলো এখানে দেখাচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এইগুলো হচ্ছে স্টোমাকের আর্টারি সাপ্লাই। আচ্ছা, এখন
histological layers of stomach, mucosa, submucosa, muscular serosa. Gland present in the stomach. স্টোমাকে কী কী গ্ল্যান্ড থাকে? কার্ডিয়াক গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড অফ দ্য বডি এবং ফান্ডাস থাকে, পাইলোরিক কিছু গ্ল্যান্ড থাকে। টাইপস অফ গ্ল্যান্ডস প্রেজেন্টস ইন স্টোমাক। আর কার্ডিয়াক গ্ল্যান্ডগুলো হচ্ছে সিম্পল কলামনার, আর গ্ল্যান্ড অফ দ্য বডি এবং ফান্ডাস, বডি এবং ফান্ডাসের যে গ্ল্যান্ডগুলো সেগুলো হচ্ছে সিম্পল টিউবুলার। বডি এবং ফান্ডাসের গ্ল্যান্ডগুলো হচ্ছে সিম্পল টিউবুলার। পাইলোরিক গ্ল্যান্ডগুলো হচ্ছে কনভলিউটেড টিউবুলার গ্ল্যান্ড। আর কার্ডিয়াক গ্ল্যান্ডগুলো হচ্ছে সিম্পল কলামনার। আচ্ছা, লাইনিং অফ স্টোমাক, সিম্পল কলামনার এপিথেলিয়াম। স্টোমাকের লাইনিং হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কী কী সেল থাকে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো হচ্ছে সিম্পল কলামনার। এখানে সেল থাকে হচ্ছে মিউকাস সেল, জ্যামোজেনিক সেল বা চিপ বা জ্যামোজেনিক সেল, প্যারাইটাল সেল বা অক্সিনটিক সেল, মিউকাস নেক সেল, আর্জেন্টাফিন সেল এবং আনডিফারেন্সিয়েটেড কলামনার। মিউকাস সেল থাকে, চিপ বা জ্যামোজেনিক সেল থাকে, প্যারাইটাল অথবা অক্সিনটিক, প্যারাইটাল আর অক্সিনটিক সেল থাকে, মিউকাস নেক সেল থাকে এবং আর্জেন্টাফিন সেল থাকে। এছাড়াও আনডিফারেন্সিয়েটেড কলামনার সেল থাকে। ফাংশন অফ দ্য ডিফারেন্ট টাইপস অফ সেল। কোন সেলের কী ফাংশন? মিউকাস সেল সিক্রেট করে মিউকাস, মিউকাস সেল মিউকাস সিক্রেশন করে। জ্যামোজেনিক সেল গ্যাস্ট্রিক এনজাইম সিক্রেট করে। অক্সিনটিক সেল HCl সিক্রেশন, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে কে? অক্সিনটিক সেল। মিউকাস সেল থেকে, মিউকাস নেক সেল থেকে এবং মিউকাস সেল থেকে মিউকাস সিক্রেশন হয়। আর্জেন্টাফিন সেল থেকে সিক্রেশন হয় গ্যাস্ট্রিন এবং সেরোটোনিন। আর্জেন্টাফিন সেল থেকে সিক্রেট হয় গ্যাস্ট্রিন এবং সেরোটোনিন। জ্যামোজেনিক সেল থেকে গ্যাস্ট্রিক এনজাইম রিলিজ হয় হচ্ছে জ্যামোজেনিক সেল থেকে। এছাড়া অক্সিনটিক বা প্যারাইটাল সেল থেকে HCl সিক্রেশন হয়। এই আনডিফারেন্সিয়েটেড সেলগুলো মডিফাই হয় অন্যান্য সেলে। নার্ভ সাপ্লাই, স্টোমাকের সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই ফ্রম thoracic 6 to thoracic 10 সেগমেন্ট এবং প্যারাসিম্প্যাথেটিক বাই ভেগাস নার্ভ। মাইন্টেরিক এবং মেসনার্স প্লেক্সাস। মাইন্টেরিক প্লেক্সাস হচ্ছে লঙ্গিটিউডিনাল এবং সার্কুলার মাসেল লেয়ারের মাঝে থাকে মাইন্টেরিক প্লেক্সাস। আর মেসনার্স প্লেক্সাস থাকে হচ্ছে সাবমিউকোসাল লেয়ারে। তাহলে মাইন্টেরিক প্লেক্সাস থাকে লঙ্গিটিউডিনাল এবং সার্কুলার মাসেল লেয়ারের মাঝে, মেসনার্স প্লেক্সাস থাকে সাবমিউকোসাল লেয়ারে। আচ্ছা, স্টোমাকের যে লাইনিং, স্টোমাকের যে স্ট্রাকচার অফ দ্য জিএটি, সেখানে আমরা দেখি যে সেরোসা, তার বাইরে থাকে লঙ্গিটিউডিনাল মাসল লেয়ার। সেরোসা থাকে একদম বাইরে, একদম আউটার লেয়ার। তারপরে থাকে লঙ্গিটিউডিনাল মাসল লেয়ার, তারপরে থাকে সার্কুলার মাসল লেয়ার। এই লঙ্গিটিউডিনাল মাসল এবং সার্কুলার মাসল লেয়ারের মাঝে থাকে হচ্ছে আমাদের মাইন্টেরিক প্লেক্সাস। যেটা মাইন্টেরিক প্লেক্সাসটা থাকতেছে এই যে লঙ্গিটিউডিনাল এবং সার্কুলার মাসল লেয়ারের মাঝে। আর সাবমিউকোসা লেভেলে থাকে হচ্ছে মেসনার প্লেক্সাস। লঙ্গিটিউডিনাল মাসল লেয়ার অফ মাস্কুলারিস মিউকোসা এবং সার্কুলার মাসল লেয়ার অফ মাস্কুলারিস মিউকোসা। এর সেরাস মাস্কুলার সাবমিউকোসার পরে যে মিউকোসা আছে, মিউকোসা আবার দুই ভাগে বিভক্ত। মিউকোসার মধ্যে দুইটা লেয়ার, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসল লেয়ার, মাস্কুলারিস মিউকোসা বলে, আবার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম অফ মিউকোসা। মাস্কুলারিস মিউকোসার মধ্যে দুইটা পার্ট হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসল লেয়ার, আর একটা লেয়ার হচ্ছে সার্কুলার মাসল লেয়ার অফ মাস্কুলারিস মিউকোসা, সার্কুলার মাসল লেয়ার অফ মাস্কুলারিস মিউকোসা। মাস্কুলারিস মিউকোসার পরে আছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম অফ মিউকোসা, এরপরে আছে ব্লাড ভেসেল এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আচ্ছা, আমরা তাহলে এখানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সেলগুলো পড়েছি। মিউকাস সেল আছে, জ্যামোজেনিক সেল আছে। চিপ বা জ্যামোজেনিক সেল থেকে আমরা বললাম গ্যাস্ট্রিক এনজাইম রিলিজ হয়। অক্সিনটিক বা প্যারাইটাল সেল থেকে রিলিজ হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউকাস নেক এবং মিউকাস সেল থেকে মিউকাস রিলিজ হয়। আর্জেন্টাফিন সেল থেকে কি রিলিজ হয়? গ্যাস্ট্রিন এবং সেরোটোনিন। আর এই তো। আচ্ছা, এখন এরপরে যে অংশটা, যে হুইচ সারফেস অফ স্টোমাক ইজ সাপ্লাইড বাই হুইচ ভেগাস নার্ভ। লেফট ভেগাল ট্রাঙ্ক দিয়ে সাপ্লাই পায় হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্টোমাক, এবং রাইট ভেগাল ট্রাঙ্ক সাপ্লাই টু দ্য পোস্টেরিয়র সারফেস অফ স্টোমাক। তাহলে পোস্টেরিয়র সারফেস অফ স্টোমাকের পিছনের যে সাইডটা, পোস্টেরিয়র সাইডটা, সারফেসটা, সেটা সাপ্লাই পায় রাইট ভেগাল ট্রাঙ্ক থেকে,
আর সামনের যে সারফেসটা সেটা সাপ্লাই পায় লেফট ভেগাল ট্রাঙ্ক থেকে, কারণ হচ্ছে যে লেফট ভেগাল ট্রাঙ্ক বিকাম অ্যান্টেরিয়র এবং রাইট ভেগাল ট্রাঙ্ক বিকাম পোস্টেরিয়র ডিউ টু ক্লকওয়াইজ রোটেশন অফ দ্য স্টোমাক ডিউরিং ডেভেলপমেন্ট। যেহেতু ডেভেলপমেন্টের সময় স্টোমাক ক্লকওয়াইজ রোটেশন হয়, সেজন্য রাইট ভেগাল ট্রাঙ্কটা পোস্টেরিয়র সারফেসে চলে যায় এবং লেফট ভেগাল ট্রাঙ্কটা অ্যান্টেরিয়র সারফেসে চলে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকশন অফ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভস অন গ্যাস্ট্রিক ওয়াল অ্যান্ড গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। সিম্প্যাথেটিকটা ভেসোমোটর, মোটর এবং মোটর টু পাইলোরিক স্ফিংটার, ভেসোমোটর এবং মোটর টু পাইলোরিক স্ফিংটার, যেটা গ্যাস্ট্রিক সিক্রেশনকে কমায়, পাথওয়ে অফ এবং পেইন সেন্সেশন, গ্যাস্ট্রিক সিক্রেশনকে কমায় এবং গ্যাস্ট্রিক সিক্রেশনকে কমায় আর পাথওয়ে অফ পেইন সেন্সেশন অ্যান্ড পাথওয়ে অফ পেইন সেন্সেশন। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে মোটর টু গ্যাস্ট্রিক ওয়াল অ্যান্ড সিক্রেটোমোটর টু গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। প্যারাসিম্প্যাথেটিক নার্ভগুলা গ্যাস্ট্রিক ওয়ালের প্রতি এটা মোটর এবং সিক্রেটোমোটর টু গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। যদি ভেগাস নার্ভ দুইটাই কেটে ফেলা হয় তাহলে স্টোমাক ফ্ল্যাসিড হয়ে যাবে এবং এটা স্লোলি এমটি হবে, কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে না। যদি ভেগাস নার্ভ কেটে ফেলা হয়, দুইটা ভেগাস নার্ভই কেটে ফেলা হলে স্টোমাকটা ফ্ল্যাসিড হয়ে যাবে এবং স্লোলি এমটি হবে এবং কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবে না। ওয়াই লিম্ফেটিক ড্রেনেজ অফ স্টোমাক ইজ মোর ডেঞ্জারাস দেন আদার অর্গান। লিম্ফেটিক ড্রেনেজ, স্টোমাকের লিম্ফেটিক ড্রেনেজটা অন্যান্য অর্গানের থেকে ডেঞ্জারাস, কারণ কার্সিনোমা অফ দ্য স্টোমাক মে স্প্রেড থ্রু দ্য লিম্ফেটিক টু দ্য abdominal organ, pelvic organ, posterior abdominal wall, thoracic organ, even into the brain. স্টোমাকের কার্সিনোমা হলে এই স্টোমাকের লিম্ফেটিক ড্রেনেজের কারণে এটা যে কোনো জায়গায় স্প্রেড করতে পারে, অ্যাবডোমিনাল অর্গানে স্প্রেড করতে পারে, পেলভিক অর্গানেও স্প্রেড করতে পারে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেও স্প্রেড করতে পারে, থোরাসিক অর্গানেও স্প্রেড করতে পারে এবং এমনকি ব্রেনেও স্প্রেড করতে পারে। এই জন্য স্টোমাকের লিম্ফেটিক ড্রেনেজটা মোর ডেঞ্জারাস দেন আদার অর্গান। গ্যাস্ট্রিক আলসার কেন কমন? লেসার কার্ভেচারে কেন গ্যাস্ট্রিক আলসারটা কমন হয়? কারণ মিউকোসা ফ্রিলি মুভেবল না মাস্কুলার কোটের উপরে। এই অ্যালং দ্য লেসার কার্ভেচারে মিউকোসা ফ্রিলি মুভেবল না। এপিথেলিয়াম ইজ কম্পারেটিভলি থিন, এপিথেলিয়ামটা লেজার কার্ভেচারে কম্পারেটিভলি থিন। ব্লাড সাপ্লাইটা কম, নার্ভ সাপ্লাইটা বেশি। বিকজ অফ গ্যাস্ট্রিক ক্যানেল ইট রিসিভস মোর ইনসাল্ট ফ্রম দ্য ইরিটেটিং ড্রিঙ্কস। গ্যাস্ট্রিক ক্যানেল থাকার কারণে লেসার কার্ভেচার বরাবর যে গ্যাস্ট্রিক ক্যানেল আছে, সেই গ্যাস্ট্রিক ক্যানেলের কারণে ইট রিসিভস মোর ইনসাল্ট ফ্রম দ্য ইরিটেটিং ড্রিঙ্কস। দ্য সাইটস অফ পেপটিক আলসারের সাইট: স্টোমাক, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, লোয়ার পার্ট অফ ইসোফেগাস, মিকলস ডাইভার্টিকুলাম। স্টোমাক, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস এবং মিকলস ডাইভার্টিকুলাম, এগুলো হচ্ছে পেপটিক আলসারের কমন সাইট। আচ্ছা, এরপরে ইনশাল্লাহ ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম, রেকটাম, অ্যানাল ক্যানেল, কোলন, এগুলো ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাল্লাহ। প্যানক্রিয়াস, স্প্লিন এবং এরপরে অংশে থাকবে ইনশাল্লাহ কোশ্চেন ওরিয়েন্টেড ডিসকাশন, কোশ্চেন বেসড ডিসকাশন, এভাবে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।